نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم সূরাতুল ফাতিহা আমরা গত ক্লাসে 3টি আয়াত পড়েছিলাম। তো আজকে আমরা ইনশাআল্লাহ সেখান থেকে একটু পড়ে গিয়ে তারপর সামনে যেখান থেকে ছেড়েছিলাম সেখান থেকে কন্টিনিউ করব। তো আমরা পড়েছিলাম যে আলহামদু মানে সকল প্রশংসা লিল্লাহ আল্লাহর জন্য। আল্লাহকে রব্বিল আলামিন প্রতিপালক জগৎ সমূহের, সকল প্রশংসা আল্লাহর জন্য। বাক্য কমপ্লিট। তারপর বলতেছেন একটা মনে মনে একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ হু ইজ আল্লাহ। আল্লাহ নিজেই তার রেসপন্স করতেছেন রব্বিল আলামিন, তিনি জগৎ সমূহের প্রতিপালক। বলেছিলাম যে সারা পৃথিবীতে কতগুলো জগৎ আছে, চন্দ্র সূর্য পৃথিবী, কত গ্রহ মহাকাশে আছে। বলেছিলাম সারা পৃথিবীকে যদি বালিকণায় ভরে দেওয়া হয় তাহলে সেই বালিকণার একটা সংখ্যা আছে যে এতগুলো সংখ্যা দাঁড়াবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাকাশে কতগুলো গ্রহ আছে, পৃথিবীর থেকে বড় বড় গ্রহ, এর কোন সংখ্যা কেউ কান করতে পারেনি আজ পর্যন্ত। এত সংখ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিভিন্ন গ্রহ সৃষ্টি করেছেন। তার এই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে তিনি হচ্ছেন যত প্রকার গ্রহ আছে, যত প্রকার জগৎ আছে, এই সমস্ত জগৎ সমূহের প্রতিপালক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, তারপরে আসেন আর রহমান আর রহিম। আর রহমান আল্লাহকে, আল্লাহ রহমান যিনি ফ্রিকুয়েন্টলি মানুষের উপর দয়া করেন এবং অত্যাধিক দয়াকারী মানুষের উপর, যিনি মানুষের উপর অত্যাধিক এবং বারবার দয়াকারী, তিনি হচ্ছেন কি রহমান। আর রহিম এবং অশেষ দয়ালু, তিনি মানুষের উপর অশেষ সীমাহীন দয়া করেন এবং করবেন হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে উপর সীমাহীন দয়া এবং অনুগ্রহ করবেন। তো আল্লাহ হচ্ছেন কে? আল্লাহ হচ্ছেন রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। তিনি আর রহমান, তিনি আর রহিম, তিনি অত্যধিক মেহেরবান এবং অসীম দয়ালু। আল্লাহকে মালিক ইয়াউমিদ্দিন, তিনি মালিক, বিচার দিবসের, বিচার দিবসের মালিক, তিনি বিচার দিবসের মালিক। তার এখানে আমরা কয়েকটা জিনিস জানলাম। আল্লাহ সম্পর্কে বলতেছেন যে আলহামদুলিল্লাহ, প্রথমে শুকরিয়া আদায় করলো যে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। এখন আল্লাহকে, আল্লাহ নিজে তার উত্তর দিচ্ছেন, আল্লাহ হচ্ছেন রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। তাহলে যত জগৎ আছে সারা এই পৃথিবী মহাকাশে, সমস্ত জগৎ সমূহের প্রতিপালক একমত আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আর রহমান আর রহিম, তিনি অত্যাধিক মেহেরবান এবং অশেষ দয়ালু, তিনি বিচার দিবসের মালিক। তাহলে আল্লাহ হচ্ছেন কি? হ্যাঁ, আচ্ছা, তাহলে খেয়াল করেন আল্লাহর এই সূরা ফাতিহা আল্লাহ কোন স্টাইলে বলেছেন, আল্লাহর স্টাইলটা বোঝার চেষ্টা করেন। শুধু অর্থ তো বলি গদবাদা অর্থ, গদবাদা অর্থ যেন সূরা ফাতিহা না, এটাকে বলে উম্মুল কোরআন, কোরআন শরীফের মা। পুরা কোরআন শরীফের সারাংশ আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে রেখেছেন। আল্লাহকে, আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহ সম্পর্কে জানো, আল্লাহকে সকল প্রশংসা আল্লাহর জন্য। ঠিক আছে, বলে দিলাম। কিন্তু হু ইজ আল্লাহ, আল্লাহ নিজেই তার সম্পর্কে বলতেছেন তিনি হচ্ছেন, তুমি যত জগৎ তোমার সম্পর্কে তোমার ধারণা আছে, নলেজ আছে, এই পৃথিবীতে ছোট্ট একটা গ্রহ, এরকম ভাবে যত গ্রহ আছে, বলেছিলাম যে পৃথিবীর দিকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে কি, 13 লক্ষ গুণ বড় হচ্ছে এই চন্দ্র। আর চন্দ্র থেকে 15,000 কোটি গুণ বড় হচ্ছে স্কুটি গ্রহ। এবং সমস্ত গ্রহ কি করতেছে? এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে ঘুরতেছে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে যত গ্রহ আছে তার গ্রহের সংখ্যা বিজ্ঞানীরা বলেন যে তার সংখ্যা হচ্ছে 300 থেকে 400 বিলিয়ন। এই আপনার এই মহাগ্রহ, এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে এতগুলো গ্রহ ঘুরতেছে একসাথে। আর এরকম মিল্কি ওয়ে গ্যালাক্সির সংখ্যা কত? বিজ্ঞানীরা বলে 2 বিলিয়ন এই মিল্কি ওয়ে গ্যালাক্সির সন্ধান তারা পেয়েছে। এবং এক একটা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে সংখ্যা হচ্ছে, এই গ্রহের সংখ্যা হচ্ছে 300 থেকে 400 বিলিয়ন। এবার কল্পনা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন কত বড়। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত, তাহলে এই মহাকাশ কত বড়, এই মহাকাশ যে আসমান নিচে আছে, ওই আসমান কত বড়, তারপর আরো 6টি আসমান, এটা 7ম আসমান, তার উপর আরো 6টি আসমান আছে, তার উপর কি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম। আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ,
আল্লাহর চেয়ার, এই আসমান সমূহ, পৃথিবী, এই সব কিছুর উপর কি সবকিছুকে বেষ্টন করে আছেন। সব বেষ্টন করে আছেন মানে কি সব কিছুকে আটকে রাখছে। মনে করেন একটা ফুটবল বা ছোট ছোট মার্বেল বাচ্চারা খেলে, যে গোল গোল মার্বেল বলে আমরা এটাকে। এই মার্বেল মনে করেন 100 কোটি মার্বেল মনে করেন যে একটা বস্তার মধ্যে ভরে আপনার যে সিংহাসন, যে আপনার চেয়ার বানাইছে, সোফা আছে, তার ভিতর নিচে ফেলানো আছে। তাহলে আপনার চেয়ারের নিচে রেখে দেওয়া আছে। তাহলে আপনার চেয়ার, এগুলোর তুলনায় চেয়ার কত বড় হবে। এই যে এত সমস্ত গ্রহ সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ারের নিচে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ার কত বড় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড়। তাহলে আল্লাহকে আল্লাহ নিজের সম্পর্কে দেখেন, আল্লাহ তাআলা এখানে সবগুলো গুণ, পজিটিভ গুণ বর্ণনা করেছে। এখানে একটা হলো আল্লাহ তাআলা অরিজিনাল নাম আল্লাহ, আর বাকি সবই আল্লাহ তাআলা গুণবাচক নাম। এরকম 99টা গুণবাচক নাম আছে। এই 99 গুণবাচকের নামের মধ্যে জাব্বার, কহার, আরো অনেক অনেক ভয়ানক গুণের নাম আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাগান্বিত তিনি, অত্যন্ত পরাক্রমশালী তিনি, ক্ষমতাধর। এই সমস্ত গুণবাচক শব্দ আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেন। যেগুলো পজিটিভ গুণ সেগুলো আল্লাহ তাআলা ব্যবহার করেছেন এখানে। তার মানে আল্লাহ তাআলা বলতে যাচ্ছেন যে আল্লাহ তোমাদের সাথে পজিটিভ বিহেভ করতে চান, নেগেটিভ বিহেভ করতে চান না। একটা অফিসের, একটা দেশের কনস্টিটিউশন থাকে, একটা অফিসের নিয়ম কানুন থাকে। একটা অফিসকে নিয়ম কানুন দেখে দেখে অফিস পরিচালনা করা হয় না, বা রাষ্ট্র পরিচালনা করা হয় না। রাষ্ট্র পরিচালনা ওই নিয়ম দেখেন, একটা অফিসের নিয়ম রেগুলার কি নিয়ম নীতি আছে, রুলস রেগুলেশন আছে। কোন পৃথিবীতে, কোন পৃথিবীর কোন রুলস রেগুলেশনই ওগুলা দেখে দেখে প্রতিষ্ঠান পরিচালনা করা হয় না। তাহলে রুলস রেগুলেশন কেন? রুলস রেগুলেশন হচ্ছে পানিশমেন্টের জন্য। অন্যথায় সমস্ত কিছুকে পরিচালনা করা হয় তার নীতি নৈতিকতার ভিত্তিতে। সারা পৃথিবীতে আপনি একটা অফিসে জব করতেছেন, আপনাকে টাইম বেঁধে দিচ্ছেন, আপনি টাইম অনুযায়ী কাজ করবেন, আপনার কোনো সমস্যা নেই, তো আপনি এই টাইম অনুযায়ী কাজ করবেন। এখন নিয়ম নীতি কখন ফলো করা হয়? যখন আপনি ভায়োলেট করবেন নিয়ম নীতির, যখন আপনি একটা অফিসের মধ্যে অশৃঙ্খল সৃষ্টি করবেন বা আপনার যথাযথ দায়িত্ব পালন না করবেন, তখন আপনাকে বলবে যে আপনাকে এই আইনের অধীনে আপনাকে বহিষ্কার করা হলো, বা আপনার ইনসেন্টিভ বেতন কাটা হলো, বা আপনাকে এই পানিশমেন্ট দেওয়া হলো। তখন আইন আনা হয়। বাবু এবার তো আল্লাহ আমার সুবহানাহু মোবাইল চার্জার নেয় না ওটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে চালাচ্ছেন হচ্ছে কি, আল্লাহ তাআলা এই পজিটিভ গুণ বর্ণনা করেছেন যে তোমরা আমার পজিটিভ গুণের দিকে তাকাও, আমি তোমাদের সাথে পজিটিভ বিহেভ করতে চাই। আমার ভাবে তোমরা নেগেটিভ চিন্তা ভাবনা করো না। তুমি আমার সাথে নেগেটিভ চিন্তা ভাবনা করবা তো নেগেটিভিটি হবে। এই জন্য সবসময় পজিটিভ থাকা, নেগেটিভ হবে চিন্তা করবেন তো আপনার সাথে নেগেটিভিটি হবে। এই জন্য সবসময় পজিটিভ চিন্তা করা। আল্লাহ তাআলা এখানে মেসেজ দিচ্ছেন, পজিটিভ মেসেজ। হু ইজ আল্লাহ? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে রব্বিল আলামিন, তিনি জগৎ সমূহের প্রতিপালক। যত জগৎ তোমাদের জানা আছে, আল্লাহ বলে তোমাদের জানা মতো যত জগৎ আছে, সমস্ত জগতের প্রতিপালক হচ্ছে আমি। তো মালিক না, মালিক তো আছেন ওই ভাই, আপনি একটা বাড়ির মালিক, কিন্তু মনে করেন আপনার 20টা বাড়ি আছে, আপনার কি 20টা বাড়ি আছে? কত বাড়ি আপনার পড়ে আছে? যারা বিদেশে থাকেন বা শহরে থাকেন, আপনার গ্রামের বাড়ি পড়ে আছে, কে আসতেছে, কে নেশা করতেছে, কে পড়ে আছে, আপনার খোঁজ খবর নেই। কিন্তু যদি বলে বাড়ির প্রতিপালক, তার মানে আপনার বাড়িতে কি হচ্ছে ইচ এন্ড এভরিথিং আপনার জানা আছে। তো আল্লাহ বলেন জগৎ সময়ের প্রতিপালক আল্লাহ তাআলা। যত জগৎ আছে, আল্লাহ জগৎ সময়ের মালিক তো আছেনই, শুধু মালিক হয়ে তিনি ওটাকে ছেড়ে দেন নাই, বরং সেটাকে আল্লাহ তাআলা লালন পালন করেন সমস্ত গ্রহ সমূহকে। সমস্ত গ্রহের প্রতিপালক তিনি, প্রতিপালন করে থাকেন। তিনি রহমান, অত্যাধিক মেহেরবান তিনি, এবং তিনি অশেষ মেহেরবান, এবং তিনি বিচার দিবসের মালিক। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এতগুলো পৃথিবীর জগৎ সময়ের মালিক তিনি, তিনি রহমান, তিনি রহিম, তিনি বিচার দিবসেরও মালিক। যে বিচার দিবসে মানুষের ফাইনাল ডিসিশন হবে, সেই দিবসেরও মালিক। তাহলে আল্লাহর সত্তা সম্পর্কে জানতে আমাদের আর কোনো কমি নাই যে আল্লাহ কত বড়, কত কত বড় সত্তা তিনি।
অতএব ইবাদত করতে হলে ওই সত্তারই করতে হবে। সাহায্য চাইতে হলে কি ওই সত্তার কাছে চাইতে হবে। যেহেতু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এবং আল্লাহকে তিনি জগৎ সমূহের প্রতিপালক, তিনি অত্যাধিক মেহেরবান, তিনি অসীম দয়ালু, তিনি বিচার দিবসের মালিক। তাহলে এই মেন সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এভরিথিং আল্লাহ রাব্বুল আলামিনের। অতএব গোলামি করতে হলে ওই আল্লাহরই করতে হবে। সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা এই মেসেজ আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ হচ্ছে কি জগৎ সমূহের প্রতিপালক, তিনি রহমান, তিনি রহিম, তিনি বিচার দিবসের মালিক। যেহেতু এতগুলো আল্লাহ তাআলার এত বড় সত্তা, অতএব ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে তোমার কাছে আমরা সাহায্য চাই এবং তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। ইয়া ইয়া শব্দের অর্থ হলো অনলি, শুধুমাত্র, কেবলমাত্র, কেবল, এই অর্থ কি ইয়া। ইয়া ইয়া অর্থ কি বললাম? ইয়া অর্থ কি বলতে হবে আপনাদেরকে? কেবলমাত্র, শুধুমাত্র। আমি তোকে আপনার বলি না, এখানে ইয়া অর্থ কোথায় আপনার নাই, কোথায় আছে ইয়া অর্থ আপনার? কা মানে তোমার, কেবলমাত্র, কেবলমাত্র, ইয়া অর্থ হলো কি, আর তার সাথে কি এবং তার সাথে কি অ্যাটাচ প্রোনাউন আছে। অ্যাটাচ প্রোনাউন কি, কে বলতে হবে অ্যাটাচ প্রোনাউন গুলো? কা 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 কুমা সবগুলো বলেন দেখি। হা হুমা হুম। এই যে ভুল বললেন, শ্বশুর দিক থেকে বলতে পারবে? কা ভুল, শুরু থেকে বলতে বলছি। হা হুমা হুম এগুলো স্যার। ইয়া কা হুমা হুম, হা হুমা হুম না, হু হুমা হুম, হা হুমা হুম না, কা কুমা কুম, কি কুমা কুম না, ই না। এলে কি অর্থ? তুমি বা তোমার বা তোমাকে, ঠিক আছে? ইয়াকা, তোমার, ঠিক আছে? ইয়ার পরে কি আসছে? কা আসছে। তাহলে ইয়া একটা নাও, একটা কি হরফ, হরফ বা হিসেবে পর আসলে কি বৈষণ্যের অর্থ দিবে। ইয়াকা তোমার, না'বুদু আমরা ইবাদত করি। ইয়াকা তোমার, কেবলমাত্র তোমার, না'বুদু আমরা ইবাদত করি, ঠিক আছে? তাহলে ইয়া শব্দ অর্থ কি? কেবল, শুধুমাত্র, অনলি। ইয়া অর্থ কি? কেবলমাত্র, শুধুমাত্র, অনলি। তাহলে ইয়াকা না'বুদু, না'বুদু শব্দ অর্থ হলো, তাহলে কা অর্থ তোমার বা তোমাকে, এখানে তোমার অর্থ আসছে। না'বুদু একটা ভার্ব, ইয়াবুদু, ইয়াবুদান, ইয়াবুদু, আবুদু, না'বুদু। এই যে না'বুদু মানে আমরা ইবাদত করি, ইয়াবুদু মানে সে ইবাদত করে, তা'বুদু তুমি ইবাদত করো, আবুদু আমি ইবাদত করি, আর না'বুদু আমরা ইবাদত করি। এই যে সে ইবাদত করে, তুমি ইবাদত করো, আমি ইবাদত করি। আর প্লুরাল হচ্ছে না'বুদু আমরা ইবাদত করি। তাহলে ইয়াবুদু অর্থ কি বললাম? সে ইবাদত করে, ইবাদত করে। তুমি ইবাদত করো, আমি কি হবে? আসবে আলিফ আর নুনের পার্থক্য খেয়াল করেন। ইয়াবুদু, তা'বুদু, না'বুদু, না'বুদু সবগুলোর মধ্যে আইন সাকিন, তার আগে ইয়া তা আলিফ নুন আসছে, বুঝতে পারছেন? ইয়াবুদু থার্ড পারসন, তা মানে সেকেন্ড পারসন, আলিফ নুন ফার্স্ট পারসন। ইয়াবুদু থার্ড পারসন মানে কি অনুপস্থিতদের ক্ষেত্রে ইয়া ব্যবহৃত হয়। ইয়াবুদু সে ইবাদত করে, তুমি ইবাদত করো, তা মানে তুমি, তার থেকে কি তুমি, তা'বুদু তুমি ইবাদত করো, তার থেকে কি আমি, আবুদু আমরা আমি ইবাদত করি, না'বুদু আমরা ইবাদত করি, তা'বুদু তুমি ইবাদত করো, না'বুদু মানে আমরা ইবাদত করি, না'বুদু আমরা ইবাদত করি, আর আমি ইবাদত করি, আবুদু 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 তুমি ইবাদত করো, তা'বুদু তা'বুদু ইবাদত করে, ইয়াবুদু সে ইবাদত করে, ইয়াবুদু তুমি ইবাদত করো, তা'বুদু আমি ইবাদত করি, আমরা ইবাদত করি, আমরা ইবাদত করি, আবুদু
না'বুদু 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 মূলত খেয়াল করেন বাক্যটা মূলত না'বুদু খেয়াল করেন বাক্যটা মূলত হলো আগে না'বুদু তারপরে ইয়াকা বাক্যটা এরকম ভাবে না'বুদু ইয়াকা ওয়া নাস্তাঈনু ইয়াকা বুঝতে পেরেছেন না'বুদু ইয়াকা ওয়া নাস্তাঈনু ইয়াকা এই হলো বাক্য না'বুদু ইয়াকা না'বুদু মানে আমরা ইবাদত করি ইয়া মানে কেবলমাত্র কা মানে তোমার তোমার ওয়া মানে এবং নাস্তাঈন তো আমরা সাহায্য চাই দেখেন আসেন নাস্তাঈন তো কি আমরা সাহায্য চাই সে সাহায্য চায় নাস্তাঈনু ইয়াস্তাঈনু তুমি ইয়াস্তাঈনু সাহায্য চাও তুমি সাহায্য চাও তাস্তাঈনু আমি সাহায্য চাই আস্তাঈনু আমরা সাহায্য চাই নাস্তাঈনু শব্দের মধ্যে ইয়া তা আলিফ নুন আসলে এই অর্থই দিবে ইয়া মানে থার্ড পারসন অনুপস্থিতির ক্ষেত্রে তা সেকেন্ড পারসন তা থেকে তুমি আর থেকে আমি না থেকে আমরা ঠিক আছে আচ্ছা তাহলে যে শব্দের শুরুতে আসবে ওই শব্দের শুরুতে আমি আমরা সে এরকম অর্থ প্রদান করবে আচ্ছা তারপর এবার আসে তাহলে ওস্তাদ এখানে তাহলে তো নাস্তাঈনু হচ্ছে আমরা সাহায্য চাই তাহলে এটার আমরা ইবাদত মূল করি শব্দটা জি জি হ্যাঁ তাহলে এটার মূল শব্দটা কি মানে ওটা একটু জানতে চাচ্ছিলাম ও মূল সাহায্য শব্দ চাই হ্যাঁ এই যে আইন ওয়াউনুন মূল শব্দ হলো আউনুন আইন ওয়াউনুন আউনুন মানে সাহায্য সেখান থেকে ভার্ব হয়েছে 10 নম্বর ভার্ব বলা এটাকে শুরুতে ইস্তা বৃদ্ধি করছে এই যে আর নুনটা ইয়াটা ফেলে দিলে আমরা কিভাবে করবো আর কি সেটা জানতে চাচ্ছিলাম বুঝলাম না মানে নুনটাকে যদি আমরা না পড়ি মানে আমরা সাহায্য চাই তো নাস্তাইনু যদি শুধু সাহায্য চাই বলি মানে মূল শব্দটা আমি একটু জানতে চাচ্ছিলাম এটা কি বলে এটাকে এটা হলো খেয়াল করেন এটা ফেলটা জানতে চাচ্ছি হ্যাঁ মূল শব্দ হলো ইবাদা প্রশ্ন আমাকে করলে আমি উত্তর দেবো না অন্য কেউ উত্তর দিবেন না আচ্ছা এখানে হলো ইস্তাআনা বুঝতে পেরেছেন শব্দটা কি ইস্তাআনা আলিফ সিন তা ইস্তা তারপরে কি আইন তারপরে নুন ইস্তাআনা বুঝতে পেরেছেন এখানে ওয়াওটা যে আছে মূল শব্দ একটু মধ্যে একটু ওয়াও আছে ওয়াওটা পড়ে গেছে এটা দুর্বল অক্ষর বলা হয় আলিফ ওয়াও ইয়া তিনটা কি দুর্বল অক্ষর আলিফ ওয়াও ইয়া এগুলো ভার্বের মধ্যে আসলে সাম টাইম পড়ে যায় এগুলো যেমন এখানে পড়ে গেছে কখনো পড়ে দেয় কখনো রিপ্লেস হয় রিপ্লেস হলে ওইগুলোর মধ্যে থেকে কোন একটা দ্বারা রিপ্লেস করা হবে যেমন এখানে ওয়াওটাকে ইয়া দ্বারা রিপ্লেস করছে বুঝতে পারছেন আবার ইস্তাআনা মধ্যে ফেলেই দিয়েছে ইস্তাআনা মধ্যে কি ফেলেই দিয়েছে ইস্তাআনা এখানে ফেলেই দিয়েছে এইটা আপনাদেরকে আমার ভার্বে ক্লাস আমাদের এই ক্লাসের পরে যে ভার্বে ক্লাস হয় এই ভার্বে ক্লাসে আপনাদেরকে ভার্ব সম্পর্কে আলোচনা পড়ানো হবে যারা বর্তমানে অ্যাডভান্স পড়তেছে তারা এই যে এটাকে বলে 10 নম্বর ফর্ম এই 10 নম্বর ফর্ম সম্পর্কে পড়তেছে এটা কোরআন শরীফে প্রচুর পরিমাণ আসছে এগুলো বলা হয় অতিরিক্ত অক্ষর বিশিষ্ট ক্রিয়া এগুলোকে বলা হয় অতিরিক্ত অক্ষর বিশিষ্ট ক্রিয়া মনে রাখবেন একটা ক্রিয়া হইতে হলে অ্যাটলিস্ট 3টি অক্ষর লাগবে যেমন যে না বুঝো এখানে মূল শব্দ হলো আইন বা দাল এটা 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া কিন্তু নাস্তাঈন এটাও কি সেম প্রেজেন্ট ভার্ব এটাও প্রেজেন্ট ভার্ব এটাও প্রেজেন্ট ভার্ব কিন্তু এটার মধ্যে কি অতিরিক্ত অক্ষর আসে না এই নুনটা প্রেজেন্ট ভার্বের আলামত এটা প্রেজেন্ট ক্রিয়ার আলামত এটাও কি এই আলামত সব জায়গায় থাকবে বাকি এটার মধ্যে 3 অক্ষর এটা ক্রিয়া আলামত বাদ দিলে বাকি থাকে 3 অক্ষর কিন্তু এই আলামত বাদ দিলে বাকি থাকবে কয় অক্ষর এই দেখেন বাকি থাকবে 5 অক্ষর সিন তা আইন ইয়া নুন অথচ একটা ভার্ব হইতে হলে ক্রিয়া হইতে হলে অ্যাটলিস্ট 3টি অক্ষর অ্যাটলিস্ট বার একবার কমপক্ষে 3 উপরেও 3 হয় খুব কম হলে 4 অক্ষর হয় এর থেকে বেশি হয় না 4 অক্ষর বিশিষ্ট ক্রিয়া কোরআন শরীফে সব মিলিয়ে 4টা থেকে 5টা আছে আর 99% শব্দ হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া তার এখানে দেখেন কত অক্ষর আসছে এই অক্ষরগুলো প্রচুর পরিমাণে আসছে কোরআন কারীমের মধ্যে আমরা এগুলাই শিখবো ইনশাআল্লাহ ঠিক আছে এই জন্য ক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন করবেন না এটা আমি আপনাদেরকে যে পর্যন্ত না বলি সে পর্যন্ত আপনারা সাইলেন্ট থাকবেন আচ্ছা তাহলে প্রশ্ন করলে সেই জন্য বললাম যে এখানে মূলত কি আছে এখানে মূল শব্দ হলো আইন ওয়াও নুন রুট লেটার এই 3টা এর মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ হয়েছে যাই হোক এখানে তাহলে নাস্তাঈন অর্থ কি বললাম আমরা সাহায্য চাই আমি সাহায্য চাই আর কি হবে আমি সাহায্য চাই নাস্তাঈন আস্তাইন আমি সাহায্য চাই আইন
আস্তাইন আমি সাহায্য চাই, তুমি সাহায্য চাও, তাস্তাইনু তাস্তাইনু সে সাহায্য চায়। ইয়াস্তাইনু ইয়াস্তাইনু আচ্ছা, ইয়াস্তাইন মানে কি সে সাহায্য চাই। সাহায্য চাই। আচ্ছা খেয়াল করেন, আচ্ছা তাহলে যেটা বলতেছিলাম যে মূল বার্তা হলো কি, না'বুদু ইয়াকা ওয়া নাস্তাঈনু ইয়াকা, না'বুদু ইয়াকা ওয়া নাস্তাঈনু ইয়াকা, মূলত এভাবে না'বুদু ইয়াকা ওয়া নাস্তাঈনু ইয়াকা। আমরা ছোটবেলায় যারা ইংলিশ যারা যখন গ্রামার পড়তাম তখন আমাদের টিচার আমাদেরকে এভাবে বোঝাইতো, এস প্লাস নো, প্রথমে কি ভি প্লাস এস প্লাস ও, ভি প্লাস এস প্লাস ও, এটা ভার্ব বানানোর নিয়ম। এটা অর্থাৎ ভার্ব সাবজেক্ট অবজেক্ট, ভিতে ভার্ব, এস এ সাবজেক্ট অবজেক্ট, এটা হচ্ছে কি বাক্যের নিয়ম, আগে ভার্ব তারপর সাবজেক্ট তারপর অবজেক্ট। এখানে হলো ভার্ব, এর ভিতরে কি সাবজেক্ট লুকায়িত আছে, আর ইয়াকা হচ্ছে অবজেক্ট। কিন্তু এখানে কি আসছে, উল্টা আসছে। এটা হলো সিকোয়েন্সের কি আগে ভার্ব আসবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর কি আসবে, অবজেক্ট আসবে। কিন্তু এখানে কি হয়েছে, এর নিয়মের উল্টা আসছে। নিয়ম কি, কি উল্টা আসলো, উল্টা হলো যেখানে আগে সাবজেক্ট আগে অবজেক্ট আসছে তারপরে সাবজেক্ট ভার্ব আসছে, আর ভার্বের ভিতরে এখানে সাবজেক্ট লুকায়িত আছে। তাহলে এমনটা কেন হলো, যখন খেয়াল করবেন কোরআন কারিমের মধ্যে বা যেখানেই এই সিকোয়েন্স কে ব্রেক করা হয়, যেখানে সিকোয়েন্স কে ব্রেক করা হয়, এখানে অর্থের মধ্যে তীব্রতা সৃষ্টি করার জন্য কখনো কখনো এই সিকোয়েন্স ব্রেক করা হয়। অর্থের মধ্যে কি করার জন্য, তীব্রতা সৃষ্টি করার জন্য, বা অর্থের মধ্যে কোন এমফাসাইজ তৈরি করার জন্য এই সিকোয়েন্স ব্রেক করা হয়। অর্থাৎ অবজেক্ট আগে আনা হয় বা সাবজেক্ট আগে আনা হয়, ভার্ব পরে আনা হয়। তেমনটা এখানে ঘটছে। মূলত না'বুদু আমরা ইবাদত করি, ইয়াকা কেবল তোমার। তাহলে অর্থ কি হইতো, না'বুদু ইয়াকা আমরা ইবাদত করি কেবল তোমার, ওয়া নাস্তাঈনু ইয়াকা এবং সাহায্য চাই কেবল তোমার। এটা একটু নরমাল একটা বাক্য, কিন্তু এখানে আল্লাহ তাআলা কি করছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আচ্ছা তাহলে অর্থ কি হলো, ইয়া কেবলমাত্র না'বুদু তোমারই ইবাদত করতে, তোমারই তাকিদ সৃষ্টি করছে। ইবাদত কার কার করি, কেবল অনলি ফর ইউ, অন্য কারণ না। ইবাদত কেবলই কি তোমার জন্য করি, কেবলই। এই যে রস্যই আমরা চয়ন করতেছি, এই রস্যইর জন্য, এই অর্থটা প্রদান করার জন্য এই অবজেক্টকে ভার্ব থেকে আগে আনা হয়েছে। যদি এখানে নরমাল সিকোয়েন্সে ভার্ব বাক্য ব্যবহার করতো, তাহলে এই তাকিদ, রস্যইযুক্ত তাকিদ দিয়ে কি এখানে অর্থটা হতো না। এই জন্য কি করছে আল্লাহ তাআলা এখানে সিকোয়েন্সকে ব্রেক করেছে। ইয়াকা কেবলমাত্র তোমারই না'বুদু আমরা ইবাদত করি, ওয়া ইয়াকা এবং কেবলমাত্র তোমারই নাস্তাঈন আমরা সাহায্য চাই। কথা বুঝতে পারলেন? জি। আচ্ছা এবার আসেন, এবার আমি আরবি বলবো, আপনারা বাংলা বলবেন। ইয়াকা ইয়া কেবলমাত্র কা কেবলমাত্র আপনারই আপনারই তোমারই কেবলমাত্র আপনারই ইয়াকা কেবলমাত্র আপনার আপনারই না'বুদু আমরা ইবাদত করি ইয়াকা না'বুদু কেবলমাত্র আপনারই ইবাদত করি কেবলমাত্র আপনারই আমরা ইবাদত করি, ওয়া ইয়াকা এবং কেবলমাত্র আপনারই নাস্তাঈন। আমরা সাহায্য চাই হ্যাঁ, কেবলমাত্র আপনারই ইবাদত করি এবং কেবলমাত্র আপনারই সাহায্য চাই কেবলমাত্র আপনারই ইবাদত করি এবং কেবলমাত্র আপনারই সাহায্য চাই। সাহায্য ইয়াকা চাই। না'বুদু ওয়া ইয়াকা সাহায্য চাই। নাস্তাঈন তাহলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আচ্ছা এখান থেকে অর্থ আপনাদেরকে একটু জিজ্ঞাসা করে তারপরে সামনে আগাবো।
একজন বলেন দেখি। আচ্ছা আমি বলবো, তারপরে আপনার অর্থ বলবেন। আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহর। প্রশংসা আল্লাহর। তো আমি যতটুকু বলেছি ততটুকু বলতে হবে, কারণ অতিরিক্ত বলবেন তার মানে কি আপনি মুখস্থ অর্থ বলতেছেন, আপনি আমাকে ফলো করতেছেন, ঠিক আছে? আলহামদু সমস্ত সমস্ত প্রশংসা প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য রব্বিল প্রতিপালক বিশ্ব জগতের প্রতিপালক, আলামিন জগৎসমূহের মালিক, রব্বিল আলামিন বিশ্ব জগতের প্রতিপালক, মানে জগৎসমূহের প্রতিপালক। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। অর্থ করে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে আল্লাহ রব্বিল আলামিন, তিনি জগৎসমূহের প্রতিপালক, মালিক, আর রহমান, করুণাময়, আমি একবারও পরম করুণা আমি অর্থ করি নাই, অতিশয় করুণাময়, অত্যাধিক বা অতিশয় করুণাময়। যে বলুন পরম করুণাময়, সেই ক্লাসে ছিলেন না, মুখস্থ বলতেছেন, বুঝছেন? কারণ আপনি এই করুণাময়, পরম করুণা, পরম অর্থ আমি কখনো বলি নাই। পরম অর্থ করে সে ভুল অর্থ আছে, পরম অর্থ না এটার অর্থ। পরম অর্থ কি? এর অর্থ পরম অর্থ না। পরম অর্থের বাংলা কি আমার জানা নেই। পরম মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ পরম? এক্সট্রিম, আমি জানি না পরম অর্থ কি, ডিকশনারি দেখলে পরম অর্থ কি। যাই হোক, আর রহমান, যিনি অতিশয় করুণাময়, তিনি অতিশয় করুণাময়। আর রহিম, যিনি অসীম বা অশেষ দয়ালু, যিনি অশেষ দয়ালু বা অসীম দয়ালু। মালিকি মালিক, ইয়াউম, দিনের, আদ-দ্বীন, আদ-দ্বীনি, দিনই প্রতিফল বা বিচার, বিচার, বিচারের, জের আসছে বিচারের। ইয়াউমিদ, বিচারের, ইয়াউমিদ্দিন, বিচার দিনের, বিচারের দিন। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, বিচার দিবসের মালিক বা বিচারের দিনের মালিক। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। মালিক। তাহলে হু ইজ আল্লাহ? উত্তর আপনাদের দিতে হবে। জগৎসমূহের যিনি জগৎসমূহের প্রতিপালক। আপনি শুনেন, আমি যদি বলি আল্লাহকে, আপনি বলবেন, আমি যদি বলি আল্লাহকে, আপনি বলবেন রব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বুঝতে পেরেছেন? আল্লাহ তিনি নিজের গুণ বর্ণনা করতেছেন যে আল্লাহ কোন গুণ পছন্দ করেন, আল্লাহ তাআলা কোন ধরনের নামের তাসবিহ পড়া আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহর গুণবাচক নামের তাসবিহ করতে হবে, যেগুলোকে আল্লাহ তাআলার পজিটিভ গুণ আছে। বুঝতে পেরেছেন? আল্লাহর মধ্যে কি জি, নেগেটিভ গুণ, অর্থাৎ ক্ষমতাধর হওয়া বা জুলুম করা, এলে কি আল্লাহ তাআলার মধ্যে কি এই শক্তিগুলো আছে, কিন্তু আল্লাহ তাআলা এগুলা মানুষের উপর প্রয়োগ করতে চান না। কেন আল্লাহ তাআলা এগুলো প্রয়োগ করে না? আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসে, তাদের উপর দয়া করতে চান। কিন্তু যারা নিয়ম ভাঙে না তাদেরকে কি পানিশমেন্ট দেওয়া হয়, তখন কি করে আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা অন্য অন্য দেশের মধ্যে খুবই মারাত্মক গুণগুলো আছে, ভয়ানক গুণগুলো আছে, সেগুলো আল্লাহ তাআলা বিহেভ করে, সেই গুণ দিয়ে মানুষের সাথে বিহেভ করে আল্লাহ তাআলা। নরমালি আল্লাহ তাআলা কি করে? মানুষের উপর দয়া করেন। এই জন্য আল্লাহ তাআলা কি এখানে যে সুন্দর গুণ বর্ণনা করছেন, সব পজিটিভ গুণগুলো নিয়ে আসছেন এখানে। রব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন। তাহলে আমরা বুঝলাম আল্লাহকে, আল্লাহ হচ্ছেন জগৎ সমূহের প্রতিপালক, তিনি অত্যাধিক মেহেরবান, তিনি অসীম দয়ালু, তিনি বিচার দিবসের মালিক। জগতের মালিকও তিনি, তিনি দয়াও করেন, তিনি শেষ পর্যায়ে এক্সট্রিম পর্যায়ে এন্ডলেস দয়া করবেন তিনি, এবং তিনি বিচার দিবসেরও মালিক। তাহলে ইবাদত করলে কি তারই করতে হবে। এই জন্য কি আমরা কি বলি? ইয়াকা, কেবলমাত্র
আপনারই আপনারই কেবলমাত্র আপনারই বা তোমারই। না'বুদু আমরা ইবাদত করি। আমরা ইবাদত করি ইয়াকা না'বুদু কেবলমাত্র আপনারই আমরা ইবাদত করি ইবাদত করি। কেবলমাত্র তোমারই আমরা ইবাদত করি। ইয়াকা কেবলমাত্র তোমারই, না'বুদু আমরা ইবাদত করি। বা ইয়াকা এবং কেবলমাত্র তোমারই নাস্তাঈন আমরা সাহায্য চাই। আমরা সাহায্য চাই কেবল সাহায্য চাই সাহায্য চাই ইয়াকা নাস্তাঈন এবং এবং কেবলমাত্র তোমারই আমরা সাহায্য চাই। তোমারই এবং আপনারই আমরা সাহায্য চাই, তোমারই কাছে আমরা সাহায্য চাই। এবং কেবলমাত্র তোমার কাছে আমরা সাহায্য চাই, বা কেবলমাত্র আপনার কাছে আমরা কি সাহায্য চাই সাহায্য চাই। হ্যাঁ। এখন সাহায্য তো মানুষের কাছে চায় না। হ্যাঁ? সাহায্য মানুষ আল্লাহর কাছে চায়, বান্দার কাছে চায়, তাই না? সাহায্য চায় না মানুষ, দেন আমার 10টা টাকা দেন, দেন 5টা টাকা দেন, দেন মাদ্রাসার জন্য দেন, মসজিদের জন্য দেন, সাহায্য চায় না মানুষে, তাহলে এটা শিরক হবে না? না, কেন হবে না? জানি না। শিরক যে হবে না তাই বলি। সাহায্যের মধ্যে ইবাদত আছে, বুঝতে পেরেছেন? যে সাহায্যের মধ্যে ইবাদত আছে, ওই সাহায্য বান্দার কাছে চাওয়া কি, ওই সাহায্য বান্দার দিকে চাওয়াটা কি শিরক? ওইটা আল্লাহর কাছে চাইতে হবে। আর যে সাহায্যের মধ্যে, যে মদদের মধ্যে, যে সাহায্যের মধ্যে ইবাদত নেই, ওইটা বান্দার কাছে চাওয়া যেতে পারে। আপনার কাছে আমি চাই, আর জানেন আব্বা আমার 1 লাখ টাকা দেন, বিপদে পড়ছি, এইটা কি হবে না? এটা কোনো ইবাদত করার জন্য আপনি চাইতেছেন আপনার কাছে, ঠিক আছে? এটা কোনো ইবাদতের জন্য চাইতেছি না যে আমি আপনার ইবাদত করতেছি, আপনি আপনার টাকা দেন। নো, আল্লাহর কাছে বলি আল্লাহ আমার 1 লাখ টাকা দেন, এটা কি ইবাদত? আর দোয়াও হিয়াল ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদত, বুঝতে পারছেন? দোয়াই হচ্ছে ইবাদত। দোয়া করি আমার টাকা দেন, পয়সা দেন, বাড়ি দেন, ঘর দেন, খাবার দেন, আল্লাহর কাছে কত কিছু চাই, এগুলা ইবাদত করি আমরা। এই চাওয়াটা একটা ইবাদত। আমরা তো খালি মনে করি চাইলাম, এটা আমরা নিজের জন্য। নো, এই চাওয়া একটা ইবাদত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটাই মূলত ইবাদত। এটাই মূলত কি ইবাদত, যে আল্লাহর কাছে আমরা ভিক্ষা চাইতেছি, বুঝতে পেরেছেন? কার কাছে কিছু চাওয়া মানে কি ছোট হওয়া। তো আল্লাহর কাছে আমরা ছোট হচ্ছি, আল্লাহ এটাই পছন্দ করেন যে বান্দা আমার কাছে চাক। আচ্ছা, তাহলে যেই চাওয়ার মধ্যে ইবাদত থাকে, সেটা বান্দার কাছে চাওয়া কি শিরক? যাবে না, চাওয়া হলো কি ইবাদত। আর যার মধ্যে ইবাদত নাই, যে চাওয়ার মধ্যে ইবাদত নাই, সেটা চাওয়ার মধ্যে কি নেই, কোনো শিরক নেই, গুনাহ নেই। আচ্ছা, তাহলে ইয়াকা নাস্তাঈন, এবং কেবলমাত্র তোমার কাছেই সাহায্য চাই। এবং কেবলমাত্র তোমার কাছেই আমরা সাহায্য চাই। নাস্তাঈন আমরা সাহায্য চাই। কেবলমাত্র আমরা তোমার কাছেই সাহায্য চাই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবলমাত্র আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে কেবলমাত্র আপনার কাছে সাহায্য চাই। কেবলমাত্র আপনারই আমরা ইবাদত করি এবং কেবলমাত্র আপনারই কাছে আমরা সাহায্য চাই। সাহায্য চাই। ওয়াইয়া কাছে শব্দ না করলে, এবং ওয়াইয়াকে কেবলমাত্র তোমারই নাস্তায় আমরা সাহায্য চাই, কেবল তোমার সাহায্য চাই, অন্য কারো সাহায্য চাই না আমরা, বুঝতে পেরেছেন? এই জন্য পীর বাবার কাছে চাওয়া, এই চাওয়ার মধ্যে ইবাদত আছে। এই জন্য এই চাওয়াটা কি শিরক, এটা বুঝতে পেরেছেন? বা রাসূলের কাছে চাওয়া, যারা সুন্নি বলে, সুকল সুন্নি, এরা আসলে সুন্নি না, বিদআতিয়া। এরা কি জানেন, নবী আলাইহিস সালামকে সব জায়গায় হাজির নাজির মনে করে। দেখলাম আল্লাহ সব জায়গায় হাজির নাজির বাই ইলম, তো ওনার মধ্যে নবী আলাইহিস সালাম সব জায়গায় হাজির নাজির আছে, বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে কি, এই চিন্তা চেতনা হলো শিরকি চিন্তা চেতনা। এটা খুবই মারাত্মক, ভয়ানক। এটা নবী আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, নবী আলাইহিস সালামের ভ্যালু কতটুকু, মর্যাদা কতটুকু। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কারো, মা কানা আবা আহাদিম মির, তোমার কারোর মধ্যে কোনো আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের মধ্যে কোনো পুরুষের বাবা নন তিনি। মা কানা আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে উনি কেমন একজন আল্লাহ রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং শেষ জামানার নবী।
অন্য ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এই আয়াত বাদ দেন, এই আয়াত নেন एग्जांपल হিসেবে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ ইজ নাথিং। ওমা মুহাম্মদ, মা মানে না, মুহাম্মাদুর মুহাম্মদ, ওমা মুহাম্মদ, মুহাম্মদ ইজ নাথিং বাট রাসূলুল্লাহ, দ্য মেসেঞ্জার অফ অলমাইটি। অর্থাৎ আল্লাহর বার্তাবাহক, আল্লাহর পিয়ন, আল্লাহর পিয়ন, বার্তাবাহক। যেমন পিয়ন আপনার কাছে চিঠি নিয়ে আসে, পোস্ট অফিস থেকে যে চিঠি আপনি পাঠান সেটা যেন আপনার বাড়িতে নিয়ে আসে, এখন আপনি পড়তে পারেন না, সে যেন আপনাকে পিয়নে কি করলো, হেল্প করলো, পড়ে দিয়ে গেলো, বুঝিয়ে দিয়ে গেলো যে কি কি চাইছে। যেমন যেমন আগেকার জামানায় টেলিগ্রাফ আসতো। টেলিগ্রাফ কি? টেলিফোন তো বুঝি, হোয়াট ইজ টেলিগ্রাফ? টেলিগ্রাফ বলো যে আপনি ওই ক্রিং 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 আওয়াজ আসতো, কিছু হিন্টস থাকতো যে এইটার কি এই মিনিং, বুঝতে পেরেছেন? এই আওয়াজের এই মিনিং। তো এটা দেখে উনি ওটা আপনাকে বসে বলতো ঠিক আছে টেলিগ্রাফ আসছে, তাহলে আপনি কাজ করেন, বসেন এখানে, কি মেসেজ আসে দেখি। তো বিশেষ একটা আওয়াজ আসতো, সে আওয়াজ শুনে বলতো যে এর অর্থ হলো এটা, এটার অর্থ হলো এইটা। অতএব আপনার ছেলে আপনার কাছে বলছে কেমন আছেন, এতগুলো টাকা পাঠালাম, আপনি ওটা ব্যাংক থেকে ড্রাফট জমা করে নিয়ে নিন। এই কথাগুলোই ওই সনাতন পদ্ধতিতে ওই মেশিনের মধ্যে আসতো। আর সেগুলাই ওই যে টেলিগ্রাফের যে পার্সন থাকে তিনি আমাদেরকে বলে দিত। এখন তো দুনিয়া আপডেট হয়ে গেছে। তো নবী আলাইহিস সালাম কি করতেন, ওই টেলিগ্রাফ ম্যান মনে করেন আল্লাহ তাআলা, যে ক্রিং 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 আওয়াজ আছে নবী আলাইহিস সালামের কাছে, আমরা তো জানি না। তো ওই সালসিলাতিল জারাস, ঘন্টির আওয়াজের মতো, যেমন ধরেন টিং টিং টিং, রেলের যখন রেল আসে তখন টিং 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 আওয়াজ বাজে, টিং 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 আওয়াজ বাজতেছে। যখন ওহী নাযিল হতো চতুর্দিক দিয়ে এরকম আওয়াজ আসতো। বা মৌমাছি যখন কোন এলাকায় যা দেখবেন ঝুম ঝুম এরকম আওয়াজ আসে, ঝিম 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 আওয়াজ আসে। তো এটা আওয়াজ আসতো নবী আলাইহিস সালামের কাছে। এখন কি বলতে হয় এটা নবী আলাইহিস সালাম জানেন, আর কেউ জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। যখন ওহী চলে যেত তখন নবী আলাইহিস সালাম বলতেন এই এই আয়াতগুলো নাযিল হয়েছে। তো মুহাম্মদ নবী আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা কি টেলিগ্রাফ পাঠাইতেন। এখন সেই টেলিগ্রাফ তো মান্দা বুঝে না, তো নবী আলাইহিস সালাম আমাদেরকে এক্সপ্লেইন করে বলে দিতেন যে এই হলো টেলিগ্রাফ, এই আয়াতের এই অর্থ, এই আয়াতের এই ব্যাখ্যা, এই বিশ্লেষণ। ওই ব্যাখ্যা যখন বিশ্লেষণ যখন নবী আলাইহিস সালাম করেছেন, যে কথা দ্বারা নবী আলাইহিস সালাম করেছেন ওই কথাগুলোকে বলা হয় হাদিস। কোরআনের ব্যাখ্যা হচ্ছে কি হাদিস। আচ্ছা, তাহলে সেটা হচ্ছে নবী আলাইহিস সালামের হাদিস। তো নবী আলাইহিস সালাম ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ ইজ নাথিং। ওই যে একজন বার্তা বাহক যে বার্তা নিয়ে আসলো আপনার কাছে এবং আপনি বার্তা পড়তে পারেন না, আপনাকে এক্সপ্লেন করে দিয়ে গেল, এতটুকু হেল্প করলো, আপনি কি করবেন? তাকে সম্মান জানাবেন, তাকে চা পানি খাওয়াবেন, সম্মান জানাবেন, রেসপেক্ট করবেন। এর তো সবাই পছন্দ করে, দেখ আমি একটা লোক পাঠাইছি, লোককে সম্মান করছে। এই সম্মান করলে যে প্রেরক সে খুশি হবে। এক অফিস থেকে আরেক অফিসে যখন বার্তা নিয়ে যায়, তখন সে কি অফিস যাকে পাঠাইলো, প্রতিনিধি পাঠালো, তাকে সম্মান দিলে ওই বসে খুশি হয়ে যায়, আমার প্রতিনিধিকে সম্মান দিচ্ছে। এদের কি ওই বসে খুশি হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালামকে মেসেঞ্জার হিসেবে পাঠিয়েছেন, শেষ জামানার মেসেঞ্জার। আরো মেসেঞ্জার আসছে ইতিপূর্বে, শেষ জামানার মেসেঞ্জার। তো সেই মেসেঞ্জারের আল্লাহ তাআলা সম্মান করতে বলছেন, রেসপেক্ট করতে বলছেন। তো তার ভ্যালু কতটুকু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাকে নিয়ে ওয়া ওয়া গদা গদা করা কিছু নেই যে সারা জীবন তাকে আমরা মেনে নিব, তাকে আল্লাহর মর্যাদা দিয়ে দিব, নো। তার একটা লিমিটেশন আছে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ নাথিং বাট এ মেসেঞ্জার। মেসেঞ্জার যে বার্তা পৌঁছে দিতেন, তো নবী আলাইহিস সালাম কি করতেন, আল্লাহর বার্তাটা মানুষের কাছে আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছে, এতটুকু। সে আল্লাহ নন, আল্লাহর মর্যাদা নবী আলাইহিস সালামকে আপনি দিতে পারেন না, দিস ইজ শিরক। এটা আমরা অনেক বোঝার চেষ্টা করি। পাকিস্তানে তো আলেমের মৃত্যু হয়, এর নরমাল মৃত্যু খুব কমই হয় পাকিস্তানে, কোনো আলেমের, বড় কোনো আলেমের নরমাল মৃত্যু খুব কমই হয়। 100 জনের মধ্যে মনে করেন 10 জনের মনে করেন নরমাল মৃত্যু হয়, বাকি 90 জন মারা যায়। এই দা আহলে হাদিস, দেওবন্দি, ব্রেলভি, জামাত ইসলামী, আর হলো শিয়া, কাদিয়ানি, তারপরে কি আগা খানি, এই 7 প্রকারের ফেরকা বাস করে কি পাকিস্তানে। এখানে প্রত্যেক ফেরকা অপরের ফেরকার বিরুদ্ধে ফতোয়া জারি করে দেয়, অমুককে মারা ফরজ, অমুককে মারলে জান্নাতে যেতে পারবে।
এই যে বাকি 90% লোক যে 10% স্বাভাবিক মৃত্যুবরণ করে, বাকি 90% মৃত্যুবরণ করে কিসে? একে অপরের গুলির আঘাত, একে অপরের ফায়ারের আঘাতে মারে। বুঝতে পেরেছেন? তাহলে এই হলো বাস্তবতা। তাহলে কত এক্সট্রিম পর্যায়ে সেখানে ফেরকাগুলো। পাকিস্তানে যেখানে একটা মসজিদ দেখবেন, আশপাশে আরো 3টা-4টা মসজিদ দেখবেন। একটা মসজিদ যদি আহলে হাদিসের, পাশে একটা বেরলভী মসজিদ পাবেন, পাশে একটা দেওবন্দি মসজিদ পাবেন। বুঝতে পেরেছেন? কমপক্ষে 3টা মসজিদ পাবেন আশপাশে। কারণ কেউ কারো মসজিদে নামাজ পড়বে না, কেউ কারো মসজিদে নামাজ পড়বে না, এত এক্সট্রিম পর্যায়ে। পাকিস্তানে হলো কি, যারা আহলে হাদিস এবং যারা দেওবন্দি, যারা ওলামায়ে দেওবন্দ, যারা এরা সবসময় ঐক্যবদ্ধ থাকে, এদের মধ্যে কোনো ভেদাভেদ কম থাকে, এরা সবসময় এক প্ল্যাটফর্মে থাকে। আমাদের ইউনিভার্সিটিতে দেখতাম যে দেওবন্দি এবং আহলে হাদিস যারা আছে এদেরই শুধু মসজিদে দেখতাম, বাকি অন্য কোনো ফেরকার লোক মসজিদে আসে না, নামাজ পড়বেই না। এরা যারা কাফের মনে করে, বেরলভী সরি দেওবন্দি এবং আহলে হাদিস যারা আছে এদেরকে সব বাকি সব ফেরকে কাফের মনে করে, যে আর কাফের, এদের পিছনে নামাজ পড়াই জায়েজ নেই, ভুলেও পড়বে না, করে প্রয়োজন নামাজই পড়বে না, তবে এদের পিছনে নামাজ পড়বে না। বুঝতে পেরেছেন? তাহলে বুঝেন কেমন এক্সট্রিম পর্যায়ে এদের আকীদা কি। তারা হচ্ছে, আকীদা হলো তাদের স্লোগানে হচ্ছে ইয়া রাসূল আল্লাহ, যেমন বলে হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, তারা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। এবং তাদেরকে যদি বলে যে নবী আলাইহিস সালাম মারা গেছে, আপনি সাথে সাথে মেরে ফেলবে যদি তাদের সামনে বলেন। আর তার যদি ক্ষমতা থাকে, তাকে আপনি মৃত্যুবরণ করছে কথা বলতে পারবেন না, আপনি আপনাকে মেরে দিবে। এবং আমার অনেক ছাত্র আছে, অনেক ফ্রেন্ডও আছে, এশিয়া সব ফেরকারই, মানে পাকিস্তান ইউনিভার্সিটিতে সব ফেরকার লোকই থাকে। মাদ্রাসার মধ্যে শুধু অনলি ওয়ান ক্লাসই থাকে, বাট ইউনিভার্সিটিতে সমস্ত ফেরকার লোকজন থাকে। তো সেখানে আমি তো বাংলাদেশি, সবার সাথে মিশতাম, তো সবাই আমাকে কি করতো, ভাই আপনি আমাদের দলে আসেন। শিয়াও ডাকতো, আহলে হাদিস, দেওবন্দি, বেরলভী, বাংলাদেশে তো কোনো ফেরকা নাই। আমি বাংলাদেশের সবাই মুসলমান, ওখানে যে আপনি কেউ আহলে হাদিস, কেউ দেওবন্দি, কেউ বেরলভী, কেউ শিয়া। আমার यार अजीब लोग तुम लोग यार अजीब बातें करते हैं यार, सारे मुसलमान है। कहते नहीं 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 भाई मुसलमान नहीं है ये। একজন আসছে আমাকে বোঝাইতেছে, ভাই উনি হলো বেরলভী, এই যারা সুন্নি বলে তাহারি টাইপের লোক, এরা কি বলে আমাকে বলতেছে, ভাই এই যে মিলাদ, এই যে কিয়াম, এই যে কাওয়ালি, এগুলো আমরা করি, পছন্দ, আমার খুব ভালো লাগে। আপনি কাওয়ালি তো শুনি মাঝে মাঝে, আমরা করি, ওরা পছন্দ করে না। আমার আচ্ছা, এরা ইয়াজিদকে, এরা ইয়াজিদকে পছন্দ করে। ইয়াজিদ কি করছে? क्या আপনি জানতো ইয়াজিদ ने क्या किया? মানে क्या किया? कहते हुसैन अलैहिस्सलाम को उसने, हुसैन रज़ियल्लाहु अन्हु को शहीद कर दिया, मैंने बड़ा जुल्म कर दिया है, बड़ा जुल्म कर दिया। कहते ये लेकिन काफिर तो नहीं है, याजिद तो काफिर ना, तो नहीं 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 काफिर है, काफिर है। मैंने बताया यार काफिर नहीं है, याजिद मुसलमान है। ও তো আমার সাথে পুরো আমাকে মনে মারবে এরকম চেহারা দেখেন, রঙের টপকাইতেছে। আমার সবার করা यार कोई हमला वगैरह नहीं करना, बात सुनो। আমি কাল গুগলে নিয়ে আসছি, গুগলের মধ্যে দেখলাম ইয়াজিদ লিখছি, ইয়াজিদের পরে অনেক জায়গায় অনেক রহমাতুল্লাহ আলাইহি লেখা আছে, একদম জায়গায় রহমাতুল্লাহ। এটা দেখে মনে হচ্ছে সে ওর উপর হামলা করেই দিবে। ये हाथ आपने रहमतुल्लाह अलैह किसे कह दिया? तो हुसैन अलैहि रज़ियल्लाहु अन्हु को शहीद कर दिया। उन्होंने तो भाई उसने नहीं मारा इसने, हाँ उसकी हुकूमत थी, তার ক্ষমতা ছিল, তার সে বাদশা ছিল, তার অধীনে কোন এমপ্লয় যে তাকে মেরে দিচ্ছে, তাকে মারছে কারা? সীমার মারছে। কারণ সীমারকে সে আদেশ দিচ্ছে কি না দিচ্ছে সেই নিয়ে তুমি ডিবেট করতে পারো, বা সে কি বলেছিল সীমার সে অতিরঞ্জিত করেছে কিনা সেটা ডিবেট করতে পারো। নিজ হাতে সে মারে না, নিজ হাতে সে মারেনি তাকে, তুমি অতিরঞ্জিত করতেছো। ইয়াজিদকে তো মারছেন শেয়ারা মারছে, ইয়ারে হুসেন তো শেয়ারা মারছে তাকে, তাকে কোফায় ডেকে নিয়েছে, তাকে চিঠির উপর চিঠি পাঠাইছে, আসেন বাগাওয়াত করেন, ইসলামের রাষ্ট্রের বিদেশে বাগাওয়াত করাইছে হুসেন রাদিয়াল্লাহু আনহুকে। ও আল্লাহ, এরপর থেকে সে আমার চেহারায় দেখে না, মানে আমার রুমেও আসে না, আমার ধারে কাছেও আসে না, আমার ধারে কাছে আসে। এমন এক্সট্রিম পর্যায়ে লোক। তো এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে চলে গেলাম।
তাহলে এই যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য কেবল আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর ভাই, কাছে চাই। আল্লাহর সাহায্য করতে পারে না, রাসূল সাহায্য করতে পারে না, দে আর হেল্পলেস। ইয়ার নবী আলাইহিস সালাম কি আমার হি ইজ ইনসান, আল্লাহ নট এ ইনসান, ফেরেশতা নট এ ইনসান। ফেরেশতারা সাহায্য করতে পারে না, নবী আলাইহিস সালাম কিভাবে সাহায্য করবে? ফেরেশতারা তো মৃত্যুবরণ করে না, ফেরেশতারা মৃত্যুবরণ করে না তো, নবী আলাইহিস সালাম তো মৃত্যুবরণ করেছেন। এই জন্য ভালোবাসবে, নবী আলাইহিস সালাম ভালোবাসা না থাকলে সে মুসলমানই না। নবী আলাইহিস সালাম ভালোবাসা না থাকলে কি সে মুসলমানই না। বাট ইট শুড বি লিমিটেড, এর একটা কি লিমিটেশন আছে। এমন না যে ভালোবাসে একদম অবস্থাতে তাকে আল্লাহর মর্যাদা দিয়ে দিলাম, দিস ইজ রং। ভালোবাসতে হবে নিজের জীবনের থেকেও, সবকিছু থেকে। নবী আলাইহিস সালাম বলেছেন, তোমাকে হয়তো উমর তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে না পারবা যতক্ষণ না আমি তোমার কাছে তোমার বাবা মা সন্তান শুধু পৃথিবীর সমস্ত জিনিসের থেকে প্রিয় না হোক। এটা ইমানের একটি অংশ, বাট এর মানে এই না যে নবী আলাইহিস সালাম আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন, দিস ইজ রং। জি, তাহলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কেবল আচ্ছা, আপনারই উস্তাদ, ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। জি উস্তাদ, আমি একটা জি, বলেন। কথা জানতে চাইছিলাম যে ওই যে আমাদের এলাকায় বলে প্রায় সময় যে আল্লাহ রসুলের দোয়ায়, তাইলে কি এটা কি শিরক হবে? This is শিরক। আল্লাহ রাসূলের দোয়া কি হবে? আল্লাহ রাসূল ওই যে অনেক বৃদ্ধ লোকেরা আর কি বলে যে আল্লাহ রসুলের দোয়ায় এরকম, এরপরে আর কি হয়তো দেখতে গেলাম বা আল্লাহ রসুলের দোয়ায় ভালো আছি এরকম বলে। একটা না, তো দোয়াই বাবা, দোহাই বলে তুমি এই কাজটা করো, আল্লাহ রাসূলের দোহাই লাগে তোমার, আল্লাহ রাসূলের কসম দিচ্ছে না। আল্লাহ ছাড়া কারো কসম করা ঠিক না, জায়েজ নাই। মায়ের জি, কসম খায়, বাপের কসম খায়, দিস ইজ রং। রাসূলের কসম খায়, দিস ইজ রং। কসম একেবারে আল্লাহ তাআলা খাওয়া যাবে না কারণ নয়। এবং যারা এরকম বলে অবশ্যই এটা শিরক হবে, এটা থেকে বাঁচতে হবে অবশ্যই। জি। আচ্ছা, এবার আসেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অনেক শিক্ষার্থী চলে গেলেন, কি জানি বাইন করতেছি কিনা দিয়ে এরকম ভাবে, মানে চিন্তা করেন সুন্নি শিক্ষার্থী থাকতে পারে, তারা চলে যাচ্ছে। আচ্ছা, সুন্নি না ভাই, সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত তো না তারা। ইয়ার একদম আমাদের শিরকের সাথে লিপ্ত, সে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় কিভাবে? আমার অনেক ছাত্র আছে, আমি পাকিস্তান থেকে আসার পর অল্প কয়েকজনের সাথে আমার সম্পর্ক আছে। তার মধ্যে একজন আছে ব্রেলিভি, তার পিএইচডি থিসিস পুরোটা আমি লিখে দিচ্ছি, পুরোটা আমি লিখে দিচ্ছি তার পিএইচডি থিসিস। আমার থিসিস ভাইবা হইতে দেরি হইতেছিল, একসাথে আমরা মাস্টার্স করছি একসাথে। পিএইচডি তো আমি একটু সিনিয়র, সে আমার জুনিয়র। তো আমি পিএইচডি মাস্টার্স কমপ্লিট করার সাথে সাথে পিএইচডি তে ভর্তি হয়ে গেছি, পিএইচডি থিসিস লেখা শুরু করে দিছি। আর ওই মাস্টার্স করে এমফিল করে কিছুদিন বাইরে জব করছে, ব্যবসা করছে, তারপরে এসে 2-3 বছর পর ভর্তি হয়েছে। তো সেই হিসাবে আমি তার 2 বছরের সিনিয়র পিএইচডি। তো যখন আমি ছিলাম, আমার ভাইবা হইতে প্রায় 2 বছর দেরি হয়ে গেছে। ভাইবা থিসিস দেখে কমপ্লিট করছি, কিন্তু ভাইবা হইতে দেরি হইতেছে, অনেক প্রবলেম ছিল। তো ওই সময় আমি ফ্রি ছিলাম, তো ওই সময় কয়েকজনকে থিসিস লিখে দিয়েছি পাকিস্তানি। একজন পাঠানো ছিল আর একজন পাঞ্জাবি। যে পাঞ্জাবি যে সে ব্রেলভি, খুব এক্সট্রিম পর্যায়ে ব্রেলভি। এবং আমি অনেক কথা বলতাম, ও শুনতো কিন্তু কিছু বলতো না। ফ্রেন্ড ছিল, বন্ধু ছিল, কিন্তু কিছু বলতো না। আমাকে বোঝানোর চেষ্টা করতো, কিন্তু আমি বলতাম ভাই তুমি রং করতেছো, ঠিক না, এইভাবে ঠিক না এটা। অনেক কিছু বলতাম, কিন্তু এত এক্সট্রিম ছিল না, মানে আমার সাথে একটু এক্সট্রিম বিহেভ করতাম। খুব ক্লোজ সম্পর্ক আমার সাথে। এক কিছু শিয়া আসছিল আমার কাছে, শিয়া আসতো আমার কাছে, বলতো ভাই আমি তোমার কাছে আসি। অন্যথায় কোনো আর কোনো দেওবন্দি বেরোলো দেওবন্দি আর হলো ইয়ের কাছে, আহলে হাদিসদের কাছে আমি যাই না, তোমার কাছে আমি আসতেছি। বলতে ভাই অনেক দয়া করছো, তুই আমার কাছে আসলি, তুই আমার কাছে আসলেই কি না আসলেই। তাকে অনেক হেল্প করতে, সেও হাদিসের মধ্যে পিএইচডি করতেছে, সে হাদিসের মধ্যে পিএইচডি করতেছে। আমাদের কিছু মিশরিয়ান টিচার ছিল, প্রথমে তো এরা জানতোই না যে এরা যে শিয়া। 5-6 জন শিয়া ছিল আমাদের ক্লাস। তখন মানে একদিন কথা বলতে বলতে শিয়াদের উপরে অনেক, তারা মিশরে তো মনে করেন শিয়াদের উপর প্রচুর এরা রাগী, শিয়াদের কোনোভাবে এরা কুকুর বলে শিয়াদের। তো একদিন বলতে বলতে ক্লাসে কুকুর বলে ফেলছে, কি আসে আরবিতে বক্তব্য দিতেছে। তো মানে, তো একজন আমরা একটু ইশারা করি, স্যার এরকম ভাবে অনেকেই মাইন্ড করতে পারে, আপনি একটু এই শব্দগুলো ব্যবহার না করেন না। ক্যা
মাদা 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 বলতা, কি বললা বলতো, শিয়া শিক্ষার্থী আছে। ও এই কথা পড়ার পর উনি মনে করেন 5 মিনিট শুধু নিঃশব্দ হয়ে বসে গেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিতেছিল, মানে হঠাৎ করে বসে গেছে চেয়ারে, বসে 5 মিনিট নিঃশব্দ হয়ে আছে। মানে রাগ করবে না কি করবে না, ক্লাসে ওদেরকে ধরে মারবে, মানে উনি নিজে আশ্চর্য হয়ে যাচ্ছে, শিয়া আমার ক্লাসে কিভাবে সম্ভব। তখন বললো, স্যার পাকিস্তান এখানে সব ধরনের মানুষ ধর্মকে রেসপেক্ট করা হয়, কারণ এই দেশে অনেক এক্সট্রিমিজম আছে, এই জন্য সবকিছুকে ইউনিভার্সিটি রেসপেক্ট করা হয়, আপনি একটু মেহরবানি করবেন। যাই হোক, ক্লাসের মধ্যে তারপরে যে সার্কাস হতো তো দেখার মতো ছিল, মানে টিচার ওদেরকে তাকাইতো না, ওনাদের মধ্যে আমাদের দিকে তাকে বক্তব্য দিত। ঘটনাক্রমে এমফিল ও থিসিস লিখতে হয়, 1 বছর থিসিস, 36 ওভার্স একটা থিসিস আছে এমফিলে। তো ঘটনাক্রমে শিয়া তার তার মাতাহাত, তার অধীনে পিএইচডি লিখবে, থিসিস লিখবে। শিয়াকে কোনোভাবে সে নিবেই না, কিন্তু অন্য কোনো টিচারও নাই। তো যাই হোক, শিয়ারা এমন আবার এক্সট্রিম শিয়া যে সাহাবাদের নামে, সাহাবাকে মানেই না, তাদের নামের সামনে শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখবেন না। এরা শুধু ওই সাহাবায়ে কেরামকে মানে যারা নবী আলাইহিস সালামের জীবদ্দশায় শহীদ হয়েছে, এবং আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যারা ছিল তাদেরকে মানে, এবং নবী আলাইহিস সালাম থেকে দুনিয়াতে যাওয়ার পর বা আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিল না, এদেরকে এটা কাফের মনে করে। যেমন ওমর, ওসমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এদেরকে কাফের মনে করে, এবং এদের বিধানের মধ্যে আছে যদি কোনোদিন সৌদি আরব দখল করতে পারে তাহলে এখান থেকে নাউজুবিল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর থেকে উঠাবে, ওমর ফারুক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কবর থেকে উঠিয়ে এদেরকে ফাঁসিতে ঝোলাবে। তাদের এমন চিন্তা ভাবনা, এত এক্সট্রিম, এত নিকৃষ্ট চিন্তা ভাবনা এদের। এই জন্য সৌদি ইরান দ্বন্দ্ব, এই কারণে দ্বন্দ্ব মূলত। একবার তারা হামলা করে সৌদি আরবে, আপনি জানেন, একসাথে যাবত মক্কা মুকাররমার মধ্যে নামাজ হয়নি, আজান হয়নি, কিছু হয়নি, হামলা করে দিয়েছিল শিয়ারা। যাই হোক, অনেক ইতিহাস। তো এই হলো কি অবস্থা। তো যে কথা থেকে আসলাম, এখানে শিরিক কোনোভাবেই করা দেওয়া না। শিয়ারা বলে ইয়া আলী মাদাদ, আলী রাদিয়াল্লাহু তাআলাকে তারা কি সাহায্য চায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সাহায্য চায়, হাসান রাদিয়াল্লাহু তাআলাকে তারা এত বেশি রেসপেক্ট করে না, কারণ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবায়ে কেরামের দ্বন্দ্ব নিরসন করেছিলেন তিনি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যখন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার একটা দ্বন্দ্ব চলতেছিল, তো আলী রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে যায়, যে বলে যে আমি এই দ্বন্দ্ব চাই না, আমি আপনার কাছে আমি বায়াত করলাম, আমি এই দ্বন্দ্ব নিরসন করতে চাই। তো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে যায় বায়াত পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। আর এই জন্য কি করেন এই শিয়ারা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাকে এত বেশি এক নামই নেন না। হুসাইন বলবে, আলী বলবে, আব্বাস বলবে, ফাতেমা জাহরা বলবে, আলী বলবে, কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলার নাম নেন। উনি নিদর্শন করেছিলেন। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে বিদ্রোহ করেছিলেন সেটা হলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার পর তার ছেলে ইয়াজিদ, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ছিল ইয়াজিদ। ইয়াজিদের শাসন আমলে শিয়ারা উস্কে দিচ্ছেন যে আপনি তো খেলাফত পাওয়ার যোগ্য, আপনি তাহলে আপনি কেন এইভাবে মুয়াবিয়ার ইয়াজিদের খেলাফত, আপনি খেলাফতের দায়িত্ব দিচ্ছেন। ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু এদের উস্কানিতে কুফাতে চলে আসেন, সেখানে এসে বিদ্রোহ ঘোষণা করেন। আর তখন ওই ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু আনহু ধরে আনার কথা বলে, তাকে ধরে নিয়ে আসো, আর যদি সহজে আসতে না চাই তাহলে তুমি তাকে তুমি যেভাবে ধরে নিয়ে আসবা, আর তাহলে তোমার অ্যাকশনে যায়। এই ফরমান জারি করে তো হুসেন রাদিয়াল্লাহু আনহু কোনভাবে তিনি চাচ্ছিলেন যে মীমাংসা আসার জন্য, কিন্তু তাকে মীমাংসায় অনেক লম্বা কথা বাদ দেন, পরে মীমাংসা তাকে আসতে দেওয়া হয়নি। যাই হোক, তিনি শেষ পর্যন্ত শাহাদাত বরণ করেন। তো এই হলো ইতিকথা। তো এই জন্য যে এরা মানে হুসেন রাদিয়াল্লাহু তাআলা সব সাহাবায়ে কেরাম নিষেধ করে, হুসাইন তুমি এই কাজটা করো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সবাই তাকে না করে, হুসাইন তুমি কিন্তু বিদ্রোহ করো না, তুমি যেও না। ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন, অনেক সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন তখন, কিন্তু
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের কথা না শুনে তিনি বিদ্রোহ করার জন্য ওখান থেকে চলে আসেন মদিনা থেকে। আর তারপরে কি ইতিহাস সবারই জানা আছে। যাই হোক, এই হলো কি আমাদের এই ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন থেকে আমাদের পড়া। আচ্ছা, বাকিটা আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে এটা শেষ করব। তাহলে এখানে খেয়াল করেন, সমস্ত প্রশ্ন আল্লাহ তাআলার জন্য। আল্লাহকে রব্বিল আলামিন, তিনি রহমান, তিনি রহিম, তিনি মালিক ইয়াউমিদ্দিন। এবং সাহায্য কেবল আমরা সাহায্য আপনার কাছে চাই, সরি, ইবাদত কেবল আমরা আপনারই করি, অন্য কারো নয়। এবং সাহায্য কেবল আপনার কাছে চাই, অন্য কারো কাছে নয়। তারপর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অতএব আপনি আমাদেরকে সঠিক রাস্তা দেখান। সেই রাস্তা, যে রাস্তার উপর চলার কারণে যারা সম্মানিত হয়েছে, পুরস্কার প্রাপ্ত হয়েছে, তাদের রাস্তার উপর আপনি আমাদেরকে চলান। এবং যারা গজবের শিকার হয়েছে, ক্রোধের শিকার হয়েছে, তাদের রাস্তার উপরে চলায়েন না। এবং যারা রাস্তায় খুঁজে পায়নি, পথভ্রষ্ট হয়েছে, তাদের রাস্তার উপর আপনি আমাদেরকে পরিচালিত করিয়েন না। এই হলো শেষের আয়াত, হলো কি দোয়া। তো ইনশাল্লাহ এখান থেকে আগামী ক্লাসে আমরা পড়ব। এবার আসেন, এখন আমাদের এখানে কোনো প্রশ্ন আছে কিনা বলেন। এখন আমরা ইনশাল্লাহ শব্দ গ্রামারের ক্লাসে চলে যাবো, ভার্বের ক্লাস।